নমস্কার, আমি সুমিতা বলছি। আজকে আমি আপনাদের দেখাবো কুমড়ো বা লাউ পাতায় মুড়ে কাচকি মাছ রান্না করা। এই মাছটা কাচকি মাছের জায়গায় আপনি চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। তবে কাচকি মাছ হচ্ছে আমাদের পুরনো বাংলার ঐতিহ্যশালী একটা মাছ, যার স্বাদ অনেক আলাদা। আসুন আমরা দেখে নিই কী কী করতে লাগবে। জল ঝরিয়ে নেওয়া মাছকে আমরা প্রথমে একটা প্লেটে নেব। তারপরে সামান্য পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ বাটা, রসুন বাটা আর লঙ্কা, এগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই মাখাটা যেন খুব সুন্দর হয়। এই মাখার উপরই ডিপেন্ড করছে আপনার রান্নাটা কতটা ভালো হবে। আসুন এবার শুরু করি। যখন আমরা দেখছি যে মাখাটা পুরো হয়ে গেছে, তখন পাতাগুলোকে একটা প্লেটে ছড়িয়ে নেব। এক একটা পাতায় অল্প অল্প করে 1 চামচের মতো করে মাছ দেব। মাছ দিয়ে ওটাকে দেখুন আমি কিভাবে মুড়ছি, সেভাবে আপনারা একটা পকেট তৈরি করে নিন। পকেটটা বানানোর পরে পকেটটাকে এবার বাঁধার প্রস্তুতি নিতে হবে। বাঁধার জন্য আমরা দুটো প্রসেস করতে পারি। নাম্বার 1, আমরা এটাকে টুথপিক দিয়েও আটকাতে পারি, কিন্তু যারা প্রথম এটা রান্না করবেন তাদের জন্য টুথপিক দিয়ে রান্না করাটা একটু শক্ত। তাই আমি কি করেছি, একটা সুতো নিয়েছি, বেশ খানিকটা লম্বা। ওই সুতো দিয়ে পুরো মাছটাকে বেঁধে নিয়েছি। আসলে এবার ভাজা শুরু করি। আমরা একটু ফ্ল্যাট মতো কড়াই নেব, কারণ এই রান্নায় তেল খুব কম লাগে। ফ্ল্যাট কড়াইটাকে পুরো গরম করে নেব। তারপরে তার মধ্যে দেবো সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণ কোনোভাবেই 1 চামচের বেশি লাগবে না যদি আমি 7 থেকে 8টা পাতার বড়া করি। যখন সর্ষের তেলটা গরম হয়ে যাবে, তখন পাতায় মোড়া মাছগুলোকে একটা একটা করে ওর ওপর রাখবো। এই সময় আপনাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা প্রথম দিকে টেম্পারেচার একটু হাই রাখবো। এর কারণ হচ্ছে মাছের ভেতরে থাকা জল বা পাতার ভেতরে থাকা জলটা এভাপোরেট হয়ে যাবে। এরপরে 2 থেকে 3 মিনিট পরেই আমরা কি করব, টেম্পারেচারটাকে একটু কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পরে মাছটাকে স্লো হিটে ঢাকা দিয়ে ভাজবো। এই ভাজাটাতে একটু সময় লাগে। যখন দেখবেন আপনারা একটা পিঠে প্রায় কালো হয়ে গেছে, পুড়ে যাওয়ার ঠিক আগের পর্যায়ে এসছে, তখন মাছটাকে উল্টে দিন। পাতাটাকে উল্টে দেওয়ার পরে আরো কিছুক্ষণ এভাবে ভাজুন। যখন দেখবেন দুটো পিঠই সমানভাবে ভাজা হয়ে গেছে, তখন জানবেন আপনার রান্না শেষ। আপনারা ট্রাই করে দেখতে পারেন, রান্নাটা অত্যন্ত উপাদেয়।